সেখানকার কোন বুজুর্গ কোন পীরের মাজারে গিয়ে আপনি সিজদা দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, মুরগি দিচ্ছেন, স্পষ্ট শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মারাত্মক পর্যায়ের জুলম। কেমন জুলম? একটা এক্সাম্পল দেই। আপনি আপনার সন্তানকে অনেক পরিশ্রম করে বিসিএস ক্যাডার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানাইছেন, সন্তানকে বড় করছেন, শিক্ষিত বানাইছেন। এই সন্তান এখন আপনাকে বাবা রাখে না, আপনার পার্শ্ববর্তী অন্য একজন ব্যক্তিকে আব্বা রাখে। সন্তান জন্ম দিলকে আপনি দিয়েছেন, লেখাপড়া কি করাইল আপনি করাইলেন, গর্ভধারণ করলো কে আপনার স্ত্রী তার মা। এখন আপনাদেরকে পিতৃ পরিচয় দেয় না, মাতৃ পরিচয় দেয় না। আপনাদের দিনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না ভাই? তো যে ওরা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই রবের ইবাদত বন্দেগী আমরা করি না। আমরা কোন মাজারের মধ্যে কোন পীর বুজুর্গ শুয়ে আছে তাদের কবরে গিয়ে মান্নত করি, তাদের কাছে গিয়ে আমরা চাই। অথচ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমরা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন নাশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনি যদি বিন্দু পরিমাণ শিরক করেন, আপনার সব আমলগুলো বাতিল হয়ে যাবে। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য ভাই এটা চারটিখানি কোনো বিষয় না। মাজারের মধ্যে গিয়ে হাতের মধ্যে লাল ফিতা বাঁধে, মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, মাজারে গিয়ে বাবার দরবারে টাকা দেওয়া, সিজদা দেওয়া স্পষ্ট শিরকের মধ্যে পড়ে। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে প্রথম যে নসিহতটা করলেন ঈমানের নসিহত। এই ঈমানকে টিকিয়ে রাখো, ঈমানকে কবর পর্যন্ত নিয়ে যাও। তুমি যদি বাঁচতে চাও ঈমান নিয়ে, তাহলে শিরক মুক্ত আমল নিয়ে আসো। আমার আমলের মধ্যে যদি বেশি পরিমাণ শিরক থাকে, কম পরিমাণ শিরকও থাকে, আমার সব আমলগুলো বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা ইন নাশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে আপনার সব ভালো আমল ছিল, কিন্তু সামান্য পরিমাণ শিরক করার কারণে আপনার সব আমলগুলো বাতিল হয়ে যায়। আপনি এক ডেক গরুর গোশত পাকাইলেন, ওই এক ডেক গরুর গোশতের মধ্যে যদি সামান্য পরিমাণ প্রস্রাবের ছেটে ফাটাও দিয়ে দেওয়া হয়, আপনি এটা ভক্ষণ করবেন? কোন বিবেকমান মানুষ সেটা খাবে? খাবে না। তো সব নষ্ট হয়ে যাবে। এত কষ্টের মেহনত, 800 টাকা দিয়ে গরুর গোশত কিনলেন, বাবুর্চি ভাড়া করলেন, সব ইন্তজাম সম্পন্ন করলেন, শেষমেশ কিছু মূত্রের ফোঁটা দিয়ে দিলেন। কেউ খাবে ভাই? কেউ খাবে না। তো যেমনি ভাবে ওই এক ডেক গরুর গোশতের মধ্যে সামান্য পরিমাণ চনা আর মূত্র ফোঁটা পড়ার কারণে সব খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, তদ্রূপ আমার আপনার আমলের মধ্যে সামান্য পরিমাণ শিরক যদি থাকে ভাই, সব আমলগুলো বরবাদ হয়ে যায়। অনেকে আছে ভান্ডারে, মাজারে গিয়ে সিজদা দেয়, এই ওয়াজ করলে খুব ভিতরে খুব ফুলে। এই হুজুরের মতো খারাপ হুজুর আর কেউ নাই ভাই। আপনার সাথে আমার সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? অর্থনৈতিক কোনো লেনদেন আছে? কোনো লেনদেন নাই। আমার দায়িত্ব হচ্ছে সঠিক বার্তা আপনাদের নিকট পৌঁছে দেওয়া। এই জন্য প্রথম যে নসিহত সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, নিশ্চয়ই শিরক এটা মারাত্মক পর্যায়ের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রকার শিরক, চাই সেটা শিরক আকবার হোক, বড় শিরক হোক, শিরক আসগর হোক, সর্ব ধরনের শিরক পরিহার করার তৌফিক দান করুক। তো শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক কি ভাই? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য সিজদা দেওয়া। কি করা ভাই?
মাজারে গিয়ে সেজদা দেওয়া, কোথায় গিয়ে সেজদা দেওয়া? আবার কেউ আছে বাবার দরবারে গিয়ে বাবার সেজদা করে, ওরা কি করে না? এই ভান্ডারে যেগুলো আছে এগুলো এই বেশি কাজগুলো করে। এই ভান্ডারে যেগুলো আছে বড় বড় সুরলা, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, গিটার নাই, আর তবলা বাজায়, আর দুই তিনটা কিচ্ছা কাহিনী কয়, আর ঢোলের মধ্যে বাড়ি দেয়। এই বদমাইশ গুলো এই কাজগুলো বেশি করে। সেজদা একমাত্র কার জন্য হবে? আস্তাগফিরুল্লাহ। সেজদা কার জন্য হয়? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন পীর, কোন বুজুর্গ এরা যদি আপনার নিকট থেকে সেজদা কামনা করে, তাহলে বুঝে নেবেন এটা নাম্বার ওয়ান বাটপার। এটা নাম্বার ওয়ান কি? ভণ্ড, প্রতারক। এরা আপনার ঈমানকে ছিনিয়ে নিতে চায়। এই জন্য সেজদা হবে কার জন্য ভাই? আস-সাজদাতু লিওয়াজহিল্লাহ। সেজদা হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, খোদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কোন মাখলুকের জন্য হবে না, দুনিয়ার কোন ইনসানের জন্য হবে না, দুনিয়ার কোন পীর, কোন বুজুর্গের জন্য কি হবে না ভাই? সেজদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দুই নম্বর, সাইয়্যিদুনা রব্বানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে নসিহত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমায় বলেন, আমি মানুষদেরকে নসিহত করলাম তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা তাকে কষ্ট করে গর্ভের মধ্যে লালন পালন করছে, وفصاله في عامين এবং লাগাতার থেকে 2টা বছর দুধ পান করিয়েছে। أن اشكر لي ولوالديك, তোমরা আমার শুকরিয়া আদায়ের সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতেই হবে। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে নসিহত করলেন যে পিতা মাতার সাথে কি করো ভাই? উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, যে আমি ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদত বندگی চলবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং আল্লাহ তাআলার ইবাদত বندگির পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমাদের জীবন দশায় তারা উভয় বেঁচে থাকে অথবা কেউ একজন বেঁচে থাকে, ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের আচরণে তারা যেন উফ শব্দটাও না বলে। আকুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমরা তাদের সাথে নম্র আচরণ করবা, নরম নরম কথা বলবা। ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তোমাদের রহমতের যেই ছায়া আছে সেটা বিছিয়ে দিবা। আকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বাক্যগুলো বলে তাদের জন্য, রহমতের জন্য তোমরা দোয়া করো। আজকে ম্যাক্সিমাম জায়গায় সন্তানেরা পিতা মাতাকে আঘাত করে। সন্তানেরা কি করে ভাই? পিতা মাতাকে মারধর করে। ম্যাক্সিমাম জায়গায়, গ্রামগঞ্জে আরো বেশি হয়, যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, সন্তান পিতার গায়ে হাত তোলে। যে কোনো বিষয় হোক, যে কোনো কারণে হোক, অকারণে হোক, পিতা মাতার দোষ থাকুক, অন্যায় থাকুক, সন্তান হিসেবে সন্তান কি তার পিতা মাতার গায়ে আঘাত করতে পারে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এমন কোনো কথা বলবা না যে কথার কারণে তারা উফ শব্দ পর্যন্ত বলে, সেখানে আমরা আঘাত করি।
ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে সন্তান পিতাকে আঘাত করছে তার সন্তান তাকে আঘাত করবে না, এমন কোন ঘটনা নাই। এটা আপনি শিখাইছেন। যেই সন্তান তার পিতা মাতাকে আঘাত করে তার সন্তানও তারা আঘাত করবে। জেনে রাখেন, আপনি যদি আপনার পিতা মাতাকে মারতে মারতে আমাদের এই মিরপুর 1 নম্বরের এরিয়া পার করেন, আপনার সন্তান আপনাকে পিটাইতে পিটাইতে মিরপুর এরিয়া ছাড়া করবে। একটা ঘটনা আছে, এক সন্তান তার পিতাকে মারতে মারতে এলাকার ঐতিহাসিক যে বট গাছ আছে এই বট গাছ পর্যন্ত নিয়ে গেছে। বাবা বলতেছে, বাবা আমার আর মারিস না। সন্তান বলতেছে, এতক্ষণ যাবো তোমাকে আমি আঘাত করতেছি, তুমি কোনো প্রতিবাদ করলো না, প্রতিরোধ করলো না। এই বট গাছের কোন এমন মহিমা আছে, শক্তি আছে যে এই বট গাছ পর্যন্ত আসার কারণে তুমি আমাকে নিষেধ করো না। বাবা তখন বলতেছিল, দেখ আমি আমার পিতাকে মারতে মারতে এই বট গাছ পর্যন্ত নিয়ে আসছি, তুই আমার এই বট গাছ পর্যন্ত আনছস, তোর সন্তান মারতে মারতে তোর এলাকা ছাড়া করবে। এই জন্য ভাইয়ারা আমার, পিতা মাতা যতই অন্যায় করে তাদের আঘাত করা যাবে, হাত করা যাবে। হাদিসের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত পিতা মাতার পদতলে। এক সাহাবী অন্তিম শয্যায় শহীদ, তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। দৌড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তো অন্তিম শয্যায় আছে, কিন্তু তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম hayran হয়ে গেলেন। দৌড়ে গেলেন ওই সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তার পিতামাতা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন, এই সন্তানকে আপনার জীবন দশায়, তার জীবন দশায় সে কোনদিন আপনার সাথে বাজে আচরণ করছে কিনা। ওই তার মা বলতেছিল, হ্যাঁ, সে আমার সাথে খুবই বাজে আচরণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি আপনার সন্তানকে এই মুহূর্তে মাফ না করেন, এমনও হতে পারে সে ঈমান হারা হয়ে কবরে যেতে পারে, তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাকে এই বিষয়টা বুঝাইলেন, তিনি মাফ করে দিলেন। আর ওই সাহাবের জবান দ্বারা কালিমা নসিব হইল, আর এই অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। এই জন্য ভাইয়েরা আমার, পিতা আমাদের খেদমত করলে, বাহ্যিক অবস্থায় সন্তানের অর্থ কমলে এটার মধ্যে বরকত আছে। আমরা তো এখন ভাই আধুনিক জামানায়